नमस्कार आमी डाक्तार प्रकाश मल्लिक कन्सालटेंट होमिओपैथ दीर्घ 39 बछर धरे होमिओपैथ चिकित्सार संगे जुक्त आछि। आमी कैंसार हाঁপানি যৌনরোগ চর্মরোগের চিকিৎসা করে থাকি। তো সম্প্রতি আমার আসাম থেকে কয়েকটা ক্যান্সারের পেশেন্ট আমি পেয়েছি। তো তারা আমাকে জিজ্ঞেস করেছিল বা আমি বলেছি আমরা যখন ক্যান্সারের পেশেন্টকে খাবারের ব্যাপারে কোনো কিছু বলি তখন বলি যে মাংসটা কম খাবেন, কারণ আমরা জানি যে অ্যানিম্যাল প্রোটিন বেশি ঠিক করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। তখন বলো স্যার কী মাংস খাবো না, আমরা জেনারেলি বলি যে মটনটা খাবেন না, চিকেন খেতে পারেন। তখন বলছে স্যার আমরা চিকেন খাই না, আমরা কি খাই না হাঁসের মাংস খাই। তা আমি গ্রামের ছেলে, মেদিনীপুরের ছেলে, তো বেসিক্যালি আমরা হাঁসের মাংস ছোটোবেলায় খেতাম, এখন তো আর কলকাতায় থাকি হাঁসের মাংস খাই না। কিন্তু ওরা আমাকে বললো যে আসামে স্যার মানে হাঁসের মাংসটা আমরা খুব প্রেফার করি। তা হাঁসের মাংস খাওয়া ঠিক কি ঠিক নয় এই প্রসঙ্গে আজকে ভিডিওটা। হাঁসের মাংস কিন্তু সুস্বাদু এবং উপকারী, কিন্তু হাঁসের মাংসের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট থাকার কারণে কোলেস্টেরল লেভেল বেড়ে যেতে পারে। তাই যাদের কোলেস্টেরল আছে তারা কিন্তু হাঁসের মাংস খাবেন না। অবশ্য শীতকালে কম জারিত করে যদি খাওয়া যায়, সপ্তাহে একদিন দুদিন খাওয়া যেতেই পারে, কিন্তু নিয়মিত খাওয়া উচিত নয়। শীতকাল ছাড়া অন্য সময় খাওয়া উচিত নয়। এবং এর মধ্যে কিন্তু পটাশিয়াম ম্যাগনেসিয়াম থাকে, যেটা কিন্তু উপাদেয় হতে পারে, তার উপাদানগুলো আমাদের শরীর ভালো করতে পারে এবং অল্প পরিমাণে খেতেই পারেন। কিন্তু যাদের কোলেস্টেরল আছে তারা খাবেন না। ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু অল্প করে খাবেন, কিন্তু বেশি খাবেন না, তাতে কিন্তু ইনসুলিন লেভেল বেড়ে যেতে পারে। তো তাই হাঁসের মাংস শীতকালে খাওয়া যেতেই পারে, কিন্তু বেশি খাওয়া যাবে না। এবং কোলেস্টেরল যাতে আছে তারা খাবেন না। এবং এই প্রেক্ষিতে বলতে পারি যে হাঁসের মাংস খাওয়া খুব একটা খারাপ না, কিন্তু বেশি খাওয়া যাবে না। তাই আমরা বলতে চাই যে হাঁসের মাংস যে খাওয়া যায়, এবং সেটা আমরা তো এখন অনেক 30-40 বছর ধরে খাই না, কিন্তু ওই আসামের লোকের খাওয়ার ধরন দেখে আমি আজকে এই ভিডিওটা করলাম। আমি এখন জানতে পারলাম যে গ্রামে বা শহরে অনেকেই কিন্তু হাঁসের মাংস খান, তাদের উদ্দেশ্যেই এই আমি ভিডিওটা করলাম। তো আপনারা সকলে ভালো থাকবেন, খাওয়া দাওয়া ঠিক করে করবেন। খাওয়ার উপরে নির্ভর করে আমাদের যে রোগ হয় বাতাসের মধ্যে পলিউশনজনিত কারণে, আর খাদ্যের জন্য রোগ হয়। তাই খাদ্যটা যদি ঠিক রাখতে পারি তো অনেক ক্ষেত্রেই আমরা রোগের হাত থেকে মুক্তি পেতে পারি। তাই খাদ্য খাবো, কি খাবো, কেন খাবো না, আর একটা জিনিস ভাবতে হবে, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে বলে খাবারকে আমরা খেয়ে ফেলি, কিন্তু সব সময় মনে রাখবেন পেটটা কখনো ডাস্টবিন নয়। তাই যদি আপনার ইচ্ছে না করে খাবেন না, পায়খানা না হলে খাবেন না, এবং ভালো না লাগলে খাবেন না, পেট ভাত থাকলে দেরি করে খাবেন। অনেক সময় আমি বলেছি আমার অনেক ভিডিওতে যে অনেক সময় আমরা একটা নির্দিষ্ট টাইমে খাই, সেই টাইমে যদি খাবার না হয় তখন আমাদের অসুবিধা হয়, কিন্তু যদি খিদে না পাই তাহলে খাবো না, এই ভাবনা রাখতে হবে। যাই হোক, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।